মা মনসাকে মেরে পুড়িয়ে ফেলা হয়েছে। গ্রামে বেশ কিছু মানুষ স্বপ্ন দেখছেন নানান ধরনের মাকে সন্তুষ্ট করার জন্য বিশেষ পুজোর আয়োজন মঙ্গলকোটের বাগদিপাড়া। গ্রামের বাসিন্দা সুনীল বাগদি জানান, দুদিন আগে মঙ্গলকোটের বাগদিপাড়ায় মনসা মন্দিরের পাশে একটি সাপকে মেরে ফেলে পাড়ার কয়েকজন যুবক। সেই সাপটিকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়, কিন্তু ওই যুবকরা জানান সাপটি আগুনে পুড়ছিল না। এরপর পাড়ার লোকজনকে ডাকলে দেখা যায় সাপটি অনেকক্ষণ ধরে জ্যান্ত রয়েছে। তারপরে কয়েক ঘন্টা পর সাপটি মারা যায়। এরপর পাড়ার বেশ কয়েকজন স্বপ্ন দেখেন ওই সাপটিকে নিয়ে এসে মন্দিরে সমাধি করা হয় এবং মহাপুজোর আয়োজন করা হয়। পাড়ার বেশ কিছু মানুষ একত্রিত হয়ে মহাভোগের আয়োজন করেন। সেই ভোগ খাওয়ানো হয় গ্রামের সকল মানুষকে। মন্দিরের পুরোহিত জানান, গ্রামের মানুষের মঙ্গল কামনায় এই বিশেষ পুজো। এটা গ্রাম বর্ধমান জেলার পূর্ব বর্ধমানে মঙ্গলপুর গ্রাম। কি ঘটনা ঘটলো এত ঘটা করে পুজো করতে হচ্ছে? ঘটা করে পুজো করতে হওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানকার একটা আমাদের মা মন্দির, সেই মন্দিরে পাশ দিয়ে দেখছি একটা অনেক পুরনো গোখরো সাপ হঠাৎ দেখছি আস্তে সুর করে বার হয়ে যাচ্ছে। হঠাৎ কতগুলো ছেলে খেলার ছলে সাপ সাপ বলেছে, সাপ বলতে অনেকে পড়ছে আতঙ্ক। এই মতো অবস্থায় যাই হোক সেই সাপটিকে মারার সঙ্গে সঙ্গে সাপটি কিন্তু মরে না। কিন্তু আমাদের বিশুদ্ধ সর্প মারার পর তাদেরকে আগুনে পোড়ানো হয়। যতক্ষণ পর্যন্ত আগুন দেওয়া হয়েছে, কিন্তু তখনও পর্যন্ত দেখছে যে জায়গাটা আগুন দেওয়া হয়েছিল সেই জায়গাটায় কিন্তু সেই আগুন জ্বলতেই থাকছে। অবশ্যই কিন্তু সেই সাপটি কিন্তু তখন পর্যন্ত পড়ে। তারপর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। ওই জন্য আমরা মা মনসাকে সন্তুষ্ট করার জন্য আমরা এই ঘটাগুলো আমাদের অন্য কিছুই ঘটা কিছুই নাই। আমাদের যে যেমন পেরেছে তার থেকে সাধ্য নিয়ে এসে মায়ের চরণে তাদের ক্ষমা প্রার্থনা করে ভুল কিছু স্বীকার করে যাতে মানে গ্রামের মঙ্গল হয়, সেই জন্য এই পুজো আমাদের। এই মুহূর্তে কি মন্দিরের ভেতরে কি মা অবস্থান করে রয়েছে? কি মনে হচ্ছে আপনার আছে মা ভেতরে? আমরা তো মন্দিরে আমরা তো মাকে সর্বত্রই আমরা অবস্থান বলে মনে করি। হ্যাঁ, আমি একজন ব্রাহ্মণ হয়ে তাহলে এই কথা বলতে পারবো না যে মন্দিরের মধ্যে অবস্থান নেয়, সেটা বলতে পারবো। তবে যদি আপনি প্রমাণ চান তাও আমি দেখাতে পারবো না, সেটাও ঠিক কথা। হ্যাঁ। কী নাম আপনার? আমার নাম হচ্ছে নন্দদুলাল চক্রবর্তী। কত বছর পুজো করছেন এখানে? এটা আমাদের ধরুন দাদুর আমল থেকে হয়ে আসছে। দাদু করেছেন, আমার যিনি পিতা রায়রাখা চক্রবর্তী তিনিও করে গেছেন। কত বছরের পুরাতন মন্দির এটা? এটা দীর্ঘ কত হবে, কত সাল থেকে তৈরি হলো এটা? 87 বছর হবে আপনার প্রায় 87 আনুমানিক প্রায় 87 বছর এটা তৈরি করা। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।